প্রথম আলো আজ প্রধান শিরোনাম করেছে, ঢাকায় গ্রেপ্তার ৮৭% রাজনৈতিক পরিচয় নেই। কোটা আন্দোলনকে ঘিরে বিভিন্ন সময়ে গ্রেপ্তার শ্রমজীবী মানুষ ও শিক্ষার্থীদের খোঁজে প্রতিদিন অসংখ্য স্বজন ভিড় করছেন ডিবি কার্যালয়, থানা ও আদালতের সামনে। ডিএমপির সবশেষ তথ্য অনুযায়ী ২৪৩ মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার ২৬৩০ জন। ২২৮৪ জনের রাজনৈতিক পরিচয় নেই। গ্রেপ্তারকৃতদের মধ্যে বিএনপির নেতাকর্মী ২৬৯ জন আর জামায়াত ও শিবিরের ৭৩ জন। প্রথম আলো আরেকটি শিরোনাম করেছে, হত্যার বিচার চেয়ে মুখে লাল কাপড় বেঁধে মিছিল। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ সংঘাতে নিহত ব্যক্তিদের স্মরণে এবং তাদের মৃত্যুর বিচার চেয়ে গতকাল জাহাঙ্গীরনগর, রাজশাহী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে মুখে লাল কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল হয়েছে। আরেকটি শিরোনামে বলা হয়েছে, নির্বাহী আদেশে আজ নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির। জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে আজ সরকারি প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে মঙ্গলবার জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। নিয়ম অনুযায়ী জামায়াত ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে, সরকারের নির্বাহী আদেশ জারি আজ, নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির। প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাহী আদেশে অবশেষে নিষিদ্ধ হচ্ছে মহান মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার আইনমন্ত্রী জানান, জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার দাবি দীর্ঘদিনের। যুদ্ধাপরাধ ছাড়াও দলটি মুক্তিযুদ্ধে গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিল। আরেকটি শিরোনামে যুগান্তর বলছে, সংকট কাটাতে অর্থমন্ত্রীকে চিঠি, ৫,০০০ কোটি টাকা ঋণ চায় বিকেএমইএ। প্রতিবেদনে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সংকটময় পরিস্থিতি সামাল দিতে সরকারের কাছে স্বল্প সুদে ঋণ এবং বেশ কিছু নীতি সহায়তা চেয়েছে বিকেএমইএ। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, যে কোনো সময় জামায়াত শিবির নিষিদ্ধের নির্বাহী আদেশ। প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে যুদ্ধাপরাধী দলটিকে আজ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি হতে পারে। জামায়াতের রাজনীতি নিষিদ্ধে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলো। আরেকটি শিরোনামে কালের কণ্ঠ বলছে, আহতদের দেখতে সোহরাওয়ার্দীতে প্রধানমন্ত্রী, তদন্তে বিদেশি কারিগরি সহায়তা নেওয়া হবে। প্রতিবেদনে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় আহতদের দেখতে গতকাল মঙ্গলবার বিকেলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আহত এক শিশুকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। এ সংক্রান্ত একটি ছবিও প্রকাশ করা হয়েছে। কালবেলা আজ প্রধান শিরোনাম করেছে, অজ্ঞাত আসামির ফাঁদ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় অজ্ঞাতনামা আসামি ২,৮৪,০০০ আর সংখ্যা উল্লেখ নেই ৫৫টি মামলায়। ৫৯টিতে নাম আছে ১,৫৫৫ জনের। কালবেলা আরেকটি শিরোনাম করেছে, জামায়াত নিষিদ্ধ হচ্ছে সন্ত্রাস দমন আইনে, প্রজ্ঞাপন হচ্ছে আজ। প্রতিবেদনে বলা হয়েছে, অবশেষে আলোচিত সমালোচিত জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে। বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে, কত মানুষ নিহত এখনো অজানা। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় এ পর্যন্ত কত মানুষের মৃত্যু হয়েছে সেই সংখ্যা এখনো অজানা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সরকারি হিসেবে সহিংসতায় নিহতের সংখ্যা ১৫০, তবে শিক্ষার্থীরা বলছেন নিহতের সংখ্যা ২৬৬। আর দৈনিক সমকাল বলছে, তাদের তথ্য অনুযায়ী সহিংসতায় ২০৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের পেশা ও বয়স ভিত্তিক একটি তথ্য তুলে ধরা হয়েছে প্রতিবেদনে, যেখানে দেখা যাচ্ছে ১৮ বছরের কম বয়সী ৩৫ জন শিশু রয়েছে নিহতদের মধ্যে। সমকাল আরেকটি শিরোনাম করেছে, ৬ সমন্বয়ককে মুক্তি দিতে ২৪ ঘন্টার আলটিমেটাম। প্রতিবেদনে বলা হয়েছে, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে ২৪ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়ার আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ। দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম করেছে, শোক ক্ষোভের বহু রং। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে সরকারিভাবে সারা দেশে গতকাল শোক পালিত হয়েছে। বিপরীতে গণহারে আটক সহ বিভিন্ন দাবি আদায়ে গতকাল মুখে লাল কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছে কোটা আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শেষের পাতায় দেশ রূপান্তর আরেকটি শিরোনাম করেছে, ঘরবন্দি ১,৬৪,০০,০০০ মানুষ। প্রতিবেদনে বলা হয়েছে, কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় বিদ্যমান অস্থিতিশীল পরিস্থিতির আগে দেশে সড়ক, রেল ও নৌপথে প্রতিদিন কমপক্ষে
2,03,90,000 মানুষের যাতায়াত ছিল, যা গেল প্রায় 2 সপ্তাহে অনেক কমে গেছে। এটিকে যোগাযোগে বড় ধাক্কা হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী সড়কে বর্তমানে চলছে গণপরিবহনের মাত্র 20%, 5%-এরও কম চলছে লঞ্চ। রেলপথ চলাচল বন্ধ 13 দিন। দ্য ডেইলি স্টার তাদের প্রধান শিরোনাম করেছে, টিচার স্টুডেন্ট ডেমো ইন সেভারাল ইউনিভার্সিটিজ, মেনি টেক টু সোশ্যাল মিডিয়া টু এক্সপ্রেস সলিডারিটি, প্রোটেস্টার্স টু ব্রিং আউট প্রসেশনস টুডে। প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রাষ্ট্রীয় শোক চলাকালীন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মুখে লাল কাপড় বেঁধে কোটা আন্দোলনে সহিংসতায় নিহতদের স্মরণে বিক্ষোভ মিছিল হয়েছে। আরেকটি শিরোনামে দ্য ডেইলি স্টার বলেছে, কোটা প্রোটেস্টস, অল ডেথস আনফরচুনেট সেইস হাইকোর্ট। আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে একটি রিটের ওপর গতকালের শুনানিতে হাইকোর্ট বলেন, সহিংসতায় এত নিহতের ঘটনা সবার জন্যই দুঃখজনক।